ওই যে নীল আকাশের বুকে কচুর পাতাগুলোকে সকালবেলা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? একটা কথা ঠিক, কচুর পাতাটা দেখতে খুব মসৃণ, চকচকে, কত সুন্দর লাগে উপর থেকে, কিন্তু ভেতরটা কিন্তু চুলকানিতে ভরা। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের দেখতে ঠিক হুবহু কচুর পাতার মতো, কিন্তু তাদের সাথে না মিশলে বোঝাই যায় না যে তাদের ভেতরে এতটা চুলকানিতে ভরা। কথাগুলো খারাপ বললাম কি না? আজ একটু তাড়া আছে, তাই সকাল 6টায় উঠে বাসি কাজ কিছুটা সেরে ফেলেছি, আর সেটা তোমাদের দেখায়নি। তারপরে চলে এসেছিলাম ছাদ বাগানে। কচুর পাতাগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আমাকে বারে বারে ডাকছিল। আর সত্যি বলতে কি, কচুর পাতা পেঁয়াজ রসুন দিয়ে খেতে এত ভালো লাগে, তোমাদের কি বলে বোঝাবো। আমার খুব প্রিয় কচুর পাতা, কচুর ডেগো না। আবার কচুর ডেগো খাই অবশ্য, কিন্তু পাতাটা খেতে আমার বেশি ভালো লাগে। সকালবেলা স্নান তো করবই, ভাবলাম কচুতে যে এত চুলকানি, স্নান করার পরে যদি আমি তুলি তাহলে আমার গা হাত পা চুলকিয়ে শেষ, আমার আর কোনো কাজ করতে হবে না। তাই স্নান করার আগে কচুর পাতাগুলো তুলে নিলাম। কচুর পাতা বলো, কচুর ডেগো বলো, বেশ কিছু জিনিস আছে যেগুলো কাটলে কিন্তু হাতে দাগ হয়ে যায়, সহজে উঠতে চায় না, তাই না? আজকে ভয়েস দিতে কি এত সমস্যা হচ্ছে তোমাদের কি বলবো। আজকে প্রচণ্ডই গাড়ি ঘোড়া চলছে, বাইরে লোকজন খুবই আওয়াজ করছে, একটু ম্যানেজ করে নিও তোমরা প্লিজ। স্নান সেরে এসে বাইরে রাখা বাসনগুলো ঘরে তুলে নিলাম, নইলে হাওয়া দিলে ধুলো ভর্তি হয়ে যাবে। তারপরে 1 কাপ চা খেয়ে এই ঘরের এই বারান্দার সামনেটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি আবার কি বলো তো, আমাদের এই বারান্দাটা না অনেকটা বড়, আমাদের বাড়িতে তো জায়গা নেই, তো ঘরের মধ্যে এই যে হল ঘরটা, এটা একটু আমরা বড় রেখেছি, যাতে সবাই মিলে এক জায়গায় বসে, বেশ কয়েকজন মানুষ, 15-20 জন মানুষ এক জায়গায় বসে যাতে খেতে পারি। অবশ্য আমাদের পরিবারে লোক কম, তবুও আত্মীয় স্বজনরা আসলে যাতে এক জায়গায় বসে খেতে পারি, এই জন্য এই হলঘরটা একটু বড় রাখা হয়েছে। আমাদের ঘরের সামনে কোনো উঠোন নেই, খোলা আকাশের নিচে উঠোন বলতেই আমার ওই বারান্দার সামনে ছোট্ট একটুখানি ব্যালকনি, যেখান থেকে আমি বাসনটা নিয়ে আসলাম। ওই হয়তো 4-5 ফুট মতো হবে, লম্বাটা একটু বড়, কিন্তু চওড়ায় হয়তো 4 থেকে 5 ফুট এই রকম। এই খোলা আকাশের নিচে এইটুকুনি জায়গা হচ্ছে আমার উঠোন বলতে পারো। তো প্রতিদিন সকালে ওটা একটা কাজ থাকে, ওই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দিই। তো যাই হোক, কি বলি বলো, বলতে বলতে ভুলেই গেলাম। তো লবণটা ছিল না, লবণটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। মেলা কিন্তু আজ 4 দিন হয়ে গেল। মেয়ে বায়না ধরেছে সকালবেলায়, আজ তোমাকে মেলায় নিয়ে যেতেই হবে, আমি কোনো কথা শুনবো না। তো মেয়ের বায়না মেটাতেই আজ তাড়াতাড়ি সব কিছু কাজ করছি যে আমরা যাব, আমি আর মেয়ে মেলায় যাব। ছেলেকে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে রেখে দুপুরেই রওনা হব বলে, আর সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরব। ওর সন্ধ্যা 8টা পর্যন্ত ঘুমাবে, কিন্তু দুঃখের বিষয় আজকে কারেন্টটা এতটাই জ্বালিয়েছে যে আমরা যাওয়ার পরপরই ছেলে উঠে গেছে। ওর বাবা ছিল অবশ্য, তো ওর বাবার কাছে ছেলে ছিল, আমাকে অবশ্য ফোন করেনি, কারণ জানে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, তার জন্য আর ফোন করেনি। তো মাসকাবারি একটা লিস্ট থাকে প্রত্যেক মাসের যে যে জিনিসগুলো আমার লাগে আমি সব একবারে আনিয়ে নিই, তাতে আমার সুবিধা হয় আর দামেও একটু কম হয়। আর কি বলো তো, মাসকাবারি একটা মাল আনলে না একটু অনেকটা সেভও হয় বলতে পারো। তো যাই হোক, ওই যে ওখানে জুতোগুলো জানলার ওখানে দেখছো না, ওগুলো রোজ বাবু গুছিয়ে রাখে। বই পড়বা না? খিচুড়ি খাবা না? ডিম খাবা না? তুমি কি করবা? বদমাইশি করবা? তুমি শুধু বদমাইশি করবা? হ্যাঁ, বই তালি পড়বা না? তুমি স্কুলে যাবা না, তাই তো? শুধু
শুধু বদমাইশি করবে, স্কুলেও যাবে না, বইও পড়বে না, তাই তো? টাটা করে দাও একটু সবাইকে। আজ প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তাই না? কিছু করার নেই, আমাদের হচ্ছে রাস্তার সামনেই বাড়ি, আর 3 রাস্তার মোড়ের সেকেন্ড বাড়িটা আমাদের। এজন্য আরও বেশি আওয়াজের সম্মুখীন হতে হয় আমাকে। বিশেষ করে অসুবিধা হয় না, তবে যেহেতু ইউটিউবে কাজ করছি সেই কারণে একটু ভয়েসের সময়টা অসুবিধা হয়। আজ কিন্তু রান্না করব শুক্তো আর হচ্ছে কাঁচকলার খোসা দিয়ে আর আলুর খোসা দিয়ে বাটা। তো চলো, খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি মেলায় যাব বলে। মেয়ে এদিকে ঘরে সাজছে, তাই আর মেয়েকে দেখানো হলো না। তবে মেলার ভিডিওটা আজকে তোমাদের দেখাতে পারলাম না, দেখাবো নেক্সট দিন। চলো এখন মেলায় যাই, আর তোমরা ভালো থেকো, টাটা।